ক্লাস 10 তিনটে বোর্ড, সিবিএসসি, আইসিএসসি এন্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তিনটে বোর্ডেই আমরা রাইডার্স রিলেটেড টু থিওরেমস অন ট্যানজেন্ট এই চ্যাপ্টারটা দেখতে পাই। আহ, তার পার্ট 2 আজকে আমরা দেখছি। পার্ট 2 এ প্রথম যে রাইডারটি বলেছে, if two chords of a circle intersects internally or externally, then the product of the line segment are equal. কোনো একটা সার্কেল দেওয়া, তার সেন্টার একটা দেওয়া আছে, সেই সেন্টার সেই সার্কেলে দুটো কর্ড আছে, একটা এবি কর্ড একটা সিডি কর্ড। এরা একবার ইন্টারনালি ইন্টারসেক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট পি তে, আবার ওই একই রেডিয়াসের সার্কেলে দুটো কর্ড এবি এবং সিডি, তাদেরকে যখন প্রডিউস করা হচ্ছে, তারা ইন্টারসেক্ট করছে একে অপরকে অ্যাট দ্য পয়েন্ট পি তে। দুটো কর্ড এবি এবং সিডি, তাদেরকে যখন প্রডিউস করা হচ্ছে, তারা ইন্টারসেক্ট করছে একে অপরকে অ্যাট দ্য পয়েন্ট পি। এরম যদি ঘটে, তাহলে প্রমাণ করে দেখাতে হবে যে এবির এপি ইন্টু পিবির যে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট এপি ইন্টু লাইন সেগমেন্ট পিবি ইকুয়াল টু লাইন সেগমেন্ট সিপি বা পিসি ইন্টু পিবি। পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিবি। পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিবি। যে লাইন সেগমেন্ট গুলো তৈরি হচ্ছে, সেই লাইন সেগমেন্টের প্রোডাক্টরা তারা ইকুয়াল, মানে পিএ ইন্টু পিবি, পিসি ইন্টু পিবি। এই ক্ষেত্রে যখন এক্সটার্নালি ইন্টারসেক্ট করছে দুটো কর্ডকে প্রডিউস করে, তখন পিএ কিন্তু এই বড় লেন্থটা হচ্ছে, আর পিবি হচ্ছে আমাদের এইটুকু লেন্থ, পিবি। তাহলে পিএ ইন্টু পিবি, আর নিচে যদি লাইন সেগমেন্টটা দেখি, পিসি পুরোটা হচ্ছে, আর পিবি হচ্ছে আমাদের এইটুকু পার্ট, পিবি। পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিবি। প্রমাণ করে দেখাবো কিভাবে করবো। আমরা জানি কোনো একটা আর্ক যখন সার্কেলে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তাদের মেজারমেন্ট সেম হয়, সেম অ্যাঙ্গেল সাবটেন্ড। কোনো একটা আর্ক যখন সার্কেলে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তাদের মেজারমেন্ট ইকুয়াল। তাহলে দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল। কোনো একটা আর্ক যখন সার্কেলে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তাদের মেজারমেন্ট ইকুয়াল। দুটো কর্ড যখন ইন্টারনালি ইন্টারসেক্ট করছে, কর্ডরা তো স্ট্রেট লাইন, লাইন সেগমেন্ট, স্ট্রেট লাইনের সেগমেন্ট, তারা যখন ইন্টারসেক্ট করছে তখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পাই আমি। তো কর্ড যখন একে অপরকে ইন্টারসেক্ট করে, তখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমরা পাই। তাহলে দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল, অ্যান্ড এই দুটো অ্যাঙ্গেল আর ভার্টিক্যালি অপোজিট। দিস টু অ্যাঙ্গেলস আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো সেখান থেকে আমরা বলছি পিএ ইন্টু পিভি ইকুয়াল টু পিসি ইন্টু পিভি। কিভাবে? এই দুটো অ্যাঙ্গেল যখন ম্যাচ করে গেল, আমরা সিমিলারিটিতে শিখেছি যে কোনো এক দুটো ট্রায়াঙ্গেলের যখন দুটো অ্যাঙ্গেল ম্যাচ করে যায়, তখন সেই ট্রায়াঙ্গেল গুলোকে সিমিলার বলি আমরা। আর সিমিলার লেখার নিয়ম হচ্ছে, যেই ভার্টেক্সের অ্যাঙ্গেল ম্যাচ করিয়ে করিয়ে সিমিলারিটির সিকোয়েন্সিং করতে হয়। মানে এ সি পি বলছি, তাহলে আমায় বলতে হবে ডি বি পি। তাহলে এইভাবে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হচ্ছে। যদি এখানে দেখি, এক্সটার্নালি যেখানে ইন্টারসেক্ট করছে, এখানে যদি দেখি, এখানেও যদি আমরা দেখি ভালো করে, দেখব যে এ সি পি ট্রায়াঙ্গেলে বিসি যে আর্কটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে এ ভার্টেক্সে, সেটাই এ সি বি বি, একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আমরা জানি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে। তাহলে এ ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, দ্যাট শুড বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি। একই রকম ভাবে পি ভার্টেক্সের অ্যাঙ্গেলটা কমন ভার্টেক্স দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ট্রায়াঙ্গেল এ সি পি ক্ষেত্রে যদি আমরা দেখি যে পি ভার্টেক্স যেটা, আবার ডি পি বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি সেই পি ভার্টেক্স একই। দুটোর ক্ষেত্রেই পি ভার্টেক্স একই। তাহলে দুটোর ক্ষেত্রেই যদি পি ভার্টেক্স এর অ্যাঙ্গেল সেম হয়, রিমেনিং অ্যাঙ্গেল যেটা পড়ে রইলো, দ্যাট ইজ অ্যাঙ্গেল সি, মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, হতেই হবে। তো এখান থেকে বলছি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার টু ইচ আদার, তাদের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটি প্রমাণ করা যাচ্ছে একই রকম ভাবে। তাহলে সিমিলার প্রমাণ করার পরে তাদের সিকোয়েন্সিং করবো আমরা, এ সি পি বলবো, একই রকম ভাবে ডি বি পি বলবো।
ট্রায়াঙ্গেল এ সি পি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ডি বি পি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটি। সেখান থেকে এই দুটো করে অ্যালফাবেট নেবো প্রথম ট্রায়াঙ্গেলে, পরের ট্রায়াঙ্গেলেও দুটো করে অ্যালফাবেট নেবো, তাদের রেশিও করে এসি বাই ডিবি ইকুয়াল টু সিপি বাই ডিপি ইকুয়াল টু এপি বাই ডিপি, এপি বাই ডিপি। লাস্টের দুখানা এরম রেশিও নেবো, দ্যাট ইজ সিপি বাই ডিপি ইকুয়াল টু এপি বাই ডিপি। লাস্টের দুটো রেশিও নেবো, ক্রস মাল্টিপ্লাই করলে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা করবো। আমরা আরো একটা রাইডার দেখছি যেখানে বলেছে, ইফ আ লাইন টাচেস দ্য সার্কেল অ্যান্ড ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট a chord is drawn, the angle between the tangent and the chord are respectively equal to the angles in the corresponding alternate segments. বলেছে একটা লাইন যেটা একটা সার্কেলকে টাচ করেছে, একটা সার্কেল দেওয়া আছে উইথ সেন্টার সি, তাকে টাচ করেছে একটা স্ট্রেট লাইন অ্যাট দ্য পয়েন্ট পি তে। তাহলে এই স্ট্রেট লাইনটা, যার নাম হচ্ছে টি টি ড্যাশ বা টি ড্যাশ টি, সেই স্ট্রেট লাইনটা বিকামস আ ট্যানজেন্ট টু দ্য সার্কেল। যেই পয়েন্টে এই সার্কেলটাকে টাচ করলো এই স্ট্রেট লাইনটা বা ট্যানজেন্টটা, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টে, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে একটা কর্ড কনস্ট্রাক্ট করা হচ্ছে। কর্ড দেওয়া আছে, কর্ডটা পিআর বলছি, পিআর কর্ড। সে যে অ্যাঙ্গেল ফর্ম করছে অন দ্য বোথ সাইড, এই ট্যানজেন্টের সাথে আর পি টি একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, আরেকটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে আর পি টি ড্যাশ। এই অ্যাঙ্গেলগুলো অল্টারনেট সেগমেন্টে, মানে কর্ড সবসময় একটা সার্কেলকে দুটো সেগমেন্টে ডিভাইড করে, একটা মেজর সেগমেন্ট একটা মাইনর সেগমেন্ট। তো মাইনর সেগমেন্টের দিকে যে কর্ডটা, আরপি যে কর্ডটা দেখছি, সেই আরপি কর্ডটা যে ট্যানজেন্টের সাথে অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ আর পি টি, সেই অ্যাঙ্গেলটা এই সেগমেন্টের অল্টারনেট সেগমেন্ট, বা তার মানে মেজর সেগমেন্ট যেটা, অল্টারনেট সেগমেন্ট, সেই অল্টারনেট সেগমেন্টে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে এই কর্ডটা, সেই অ্যাঙ্গেলটা এই আর পি টি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে। তার মানে আর এস পি মাস্ট বি ইকুয়াল টু আর পি টি। সিমিলারলি আর পি টি ড্যাশ যে অ্যাঙ্গেল দেখছি, সেটা পি কিউ আর, এই দিকের অল্টারনেট সেগমেন্ট, এই দিকের যে সেগমেন্টটা আছে, সেই সেগমেন্টে এই কর্ডটা ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল ফর্ম করলো, তার অল্টারনেট সেগমেন্টে এই পি আর যে কর্ডটা, সে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, দ্যাট ইজ পি কিউ আর। পি কিউ আর যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, সেই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে কার সাথে? আর পি ডি ড্যাশের সাথে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটা করার জন্য আমাদের একটা, ফার্স্ট অফ অল, এই পি পয়েন্ট থেকে ডায়ামিটার রাখতে হবে, যেটা সেন্টার অফ দ্য সার্কেল দিয়ে পাস করে যাচ্ছে, আর পি পয়েন্ট থেকে সেই ডায়ামিটারটা প্রডিউস হচ্ছে। তাহলে পি পয়েন্ট থেকে একটা ডায়ামিটার অফ দ্য সার্কেল আঁকলাম আমরা। দেন সেই আদার এন্ড অফ দ্য ডায়ামিটার, সেটা সার্কেলকে যেই পয়েন্টে কাট করছে, তার নাম দিচ্ছি এ। এ এবং আর কে আমাদের জয়েন করতে হচ্ছে। এ এবং আর কে জয়েন করার পর একটা ট্রায়াঙ্গেল দেখছি, যেই ট্রায়াঙ্গেলটা একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ আর পি। সেই অ্যাঙ্গেলটা সাবটেন্ড হচ্ছে বাই দ্য কর্ড, বাই দ্য ডায়ামিটার এপি। এই অ্যাঙ্গেলটা এ আর পি অ্যাঙ্গেলটা সাবটেন্ড হচ্ছে বাই দ্য ডায়ামিটার এ আর এপি। এপি ডায়ামিটার যখন অ্যাঙ্গেল সাবটেন্ড করে, দ্যাট অ্যাঙ্গেল মাস্ট বি রাইট অ্যাঙ্গেল। কোনো একটা ডায়ামিটার যখন সার্কেলের উপরে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, দ্যাট অ্যাঙ্গেল মাস্ট বি 90 ডিগ্রি, দ্যাট ইজ এআরপি অ্যাঙ্গেল 90 হচ্ছে। তাহলে এআরপি অ্যাঙ্গেল যখন 90 হচ্ছে, তার মানে আদার যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল পড়ে আছে, সেই দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলের সাম আমাদের 90 হতে হবে। আদার দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলের সাম 90 হতে হবে। তাহলে দিস অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল মাস্ট বি 90। বেশ, আমরা এপি যেহেতু একটা ডায়ামিটার দেখছি, তাহলে সিপি নিশ্চয়ই রেডিয়াস হবে। আমরা জানি রেডিয়াস আর ট্যানজেন্ট সবসময় পারপেন্ডিকুলার হয়। তাহলে অ্যাঙ্গেল এপি আর, যে অ্যাঙ্গেলটা সিঙ্গেল রাইট, এবং এদিকে সিপি আর যে অ্যাঙ্গেলটা, সেটাও সিঙ্গেল রাইটই হবে। তাহলে অ্যাঙ্গেল আর পি টি
এদিকের যে অ্যাঙ্গেলটা সেটা দিস অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হতে হবে, কারণ এটা কমপ্লিমেন্টারি হবে একে অপরের সাথে। এটা যদি সিঙ্গেল রাইট হয় এটা ডাবল রাইট হবে, আর এটা ডাবল রাইট ছিল, কারণ সি, পি আর টি এরা তো পারপেন্ডিকুলার ফর্ম করেছে। আবার আমরা যেহেতু আর ভার্টেক্সে 90 পেলাম, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল সবসময় 180 হয়, তাহলে একটা 90 পেয়ে গেলে অন্য যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল পড়ে থাকে তারা 90 হতে হয়, তাদের সাম 90 হতে হয়। তাহলে এটাকে সিঙ্গেল রাইট দিয়ে ডিনোট করেছিলাম, এটাকে ডাবল রাইট দিয়ে। যেহেতু সিপি ইজ পারপেন্ডিকুলার অন টি ড্যাশ টি, এটা পারপেন্ডিকুলার যেহেতু, তাহলে এখানে সিঙ্গেল রাইট ছিল। অ্যান্ড এই বাদবাকি যে অ্যাঙ্গেলটা পড়ে রইলো সেটা ডাবল রাইট হবে, কারণ এটাও কমপ্লিমেন্টারি হবে আবার এটাও কমপ্লিমেন্টারি হবে। তো এইভাবে বলছি আমরা যে আর পি টি যে অ্যাঙ্গেলটা, সেটা আর এ পি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হয়ে গেল। আর পি টি অ্যাঙ্গেলটা আর এ পি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হয়ে গেল। আর পি টি অ্যাঙ্গেল আর এ পি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হয়ে গেল। বেশ, হলো। আমরা জানি কোনো একটা সার্কেলের সেম আর্ক, সেম আর্ক সাবটেন্স ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল। তাহলে এই পিআর যে আর্কটা দেখতে পাচ্ছি, এই পিআর আর্কটা সার্কেলের উপর একবার অ্যাঙ্গেল সাবটেন্ড করছে পিএআর, আবার এই পিআর কর্ডটা সার্কেলের উপরে অ্যাঙ্গেল সাবটেন্ড করছে পিএসআর। তাহলে পিএআর মাস্ট বি ইকুয়াল টু পিএসআর, কারণ ইকুয়াল আর্ক সাবটেন্ডস ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, ইকুয়াল কর্ড বা ইকুয়াল আর্ক সাবটেন্ডস ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল। তাহলে আমরা আর পি টি অ্যাঙ্গেলটা আর এ পি এর সাথে ইকুয়াল পেয়েছি, এখন আর এ পি আর এস পি এর সাথে ইকুয়াল পেয়েছি, তাহলে আর এস পি ইজ ইকুয়াল টু আর পি টি। তাহলে একটা প্রুফ করা গেল যে কর্ড এবং ট্যানজেন্ট একটা সেগমেন্টে যে অ্যাঙ্গেল ফর্ম করলো তার অল্টারনেট সেগমেন্টে সেম অ্যাঙ্গেল ফর্ম। যদি একটু ভালো করে অবজার্ভ করি, আর এস পি কিউ এরা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ফর্ম করছে। কেন? চারটে ভার্টেক্স অফ দ্যাট ফোর সাইডেড ফিগার, টু ডাইমেনশনাল ফোর সাইডেড ফিগার লাইজ অন দ্য সার্কেল। সার্কেলের সার্কামফারেন্সের উপরে যেহেতু এই চারটে ভার্টেক্স লাই করছে, দেন ইট ইজ কল্ড আর সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আমরা শিখেছি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল সবসময় সাপ্লিমেন্টারি হয়, শিখেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে 180 মাইনাস করে অ্যাঙ্গেল আর এস পি, অ্যাঙ্গেল আর কিউ পি পাবো। 180 মাইনাস করলে অ্যাঙ্গেল আর কিউ পি পাবো। বেশ, আবার যদি দেখি এই টি ড্যাশ পি টি, এটা তো একটা ট্যানজেন্ট, এবং তার উপরে একটা আর্ম দেখতে পাচ্ছি আরপি, একটা আর্ম, যেই আর্মটা দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে ডিভাইড করেছে। কাকে? আর পি টি আর আর পি টি ড্যাশ, এরা সাপ্লিমেন্টারি টু ইচ আদার হবে। তাহলে 180 মাইনাস আর পি টি ইজ ইকুয়াল টু আর পি টি ড্যাশ, আবার 180 মাইনাস আর এস পি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর কিউ পি। তাহলে বুঝতে পারলাম যে এই আর পি টি যেহেতু এটার সাথে ইকুয়াল ছিল, আর পি টি যেহেতু আর এস পির সাথে ইকুয়াল ছিল, তাহলে 180 মাইনাস আর এস পি করলে যা পাচ্ছি 180 মাইনাস আর পি টি করলেও তাই পাবো, একই অ্যাঙ্গেল পাবো। এবং 180 মাইনাস আর এস পি যখন করছিলাম তখন আর কিউ পি পাচ্ছিলাম, 180 মাইনাস আর পি টি করে আমরা আর পি টি ড্যাশ পাচ্ছি। তাহলে আর কিউ পি মাস্ট বি ইকুয়াল টু আর পি টি ড্যাশ। তো এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, আমরা এইভাবে প্রুফটা করছি। কিভাবে লিখবো একটু দেখে নিই। প্রথমে যা যা গিভেন আছে সেগুলো আমাদের লিখতেই হবে। লেট আ chord of a circle with center C be PR which meets the tangent to the circle T dash, sorry T dash T at the point P। আমাদের প্রমাণ করতে কি কি হবে? আর পি টি ইকুয়াল টু আর এস পি, আর পি টি ড্যাশ ইকুয়াল টু আর কিউ পি। কনস্ট্রাকশনে পিসি জয়েন্ট অ্যান্ড প্রডিউস টু ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট এ, মানে এই পিসি জয়েন করে যখন এ অবধি মিট করাচ্ছি, তখন পি এ এটা হয়ে যাচ্ছে ডায়ামিটার, এটা হয়ে যাচ্ছে ডায়ামিটার। তাহলে এ আর জয়েন করছি, এপি একটা ডায়ামিটার দেখতে পাচ্ছি, এ আর পি 90 ডিগ্রি হবে, কারণ সেমি সার্কুলার অ্যাঙ্গেল আর অলওয়েজ রাইট অ্যাঙ্গেল জানি আমরা। তাহলে যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল পড়ে রইলো তাদের সাম করলে 90 পাবো, দ্যাট ইজ আর এপি অ্যান্ড আর পি এ করলে 90 পাবো। সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180।
আবার আমরা জানি ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস আর অলওয়েজ অ্যাট রাইট অ্যাঙ্গেল। ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস আর অলওয়েজ অ্যাট রাইট অ্যাঙ্গেল, ট্যানজেন্ট রেডিয়াস সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে সিপি ইজ পারপেন্ডিকুলার অন টি ড্যাশ টি অ্যাট পি, তাহলে সিপিটি অ্যাঙ্গেল 90 হবে। তাহলে সিপিটি যে অ্যাঙ্গেলটা সেটা এপিআর প্লাস আরপিটি, এই দুটো অ্যাঙ্গেলের সাম করে সিপিটি পাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেলের সাম করে সিপিটি পাচ্ছি। যদি আমরা 1 নম্বর আর 2 নম্বরকে ইকুয়েট করি, সেখানে এপিআর আর এই এপিআর সেম অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, আরপিএ আর এপিআর একই জিনিস, তো দুদিকে সেম অ্যাঙ্গেল মানে দুদিকে একই জিনিস কেটে দিচ্ছে। দেন পড়ে থাকছে আমাদের কাছে আরএপি ইকুয়াল টু আরপিটি, তাহলে আরপিটি ইকুয়াল টু আরএপি পড়ে থাকছে। বেশ, তাহলে আরএপি ইকুয়াল টু আরএসপি, কারণ সাবটেন্ডেড বাই দ্য সেম কর্ড পিআর। কোনো একটা সার্কেলে একই কর্ড সার্কেলের সার্কামফারেন্সের উপরে যখনই অ্যাঙ্গেল সাবটেন্ড করবে তাদের মেজারমেন্ট ইকুয়াল হবে। দেয়ারফর আরপিটি ইকুয়াল টু আরএপি ইকুয়াল টু আরএসপি। তাহলে আরপিটি ইকুয়াল টু আরএসপি পাচ্ছি, অ্যাঙ্গেল আরপিটি ইকুয়াল টু আরএসপি। একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর এস পি কিউতে আমরা দেখতে পাচ্ছি আর এস পি প্লাস আর কিউ পি ইকুয়াল টু 180 হবে। অপোজিট অ্যাঙ্গেলস অফ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর সাপ্লিমেন্টারি, তাই জন্য এই অপোজিট অ্যাঙ্গেলগুলো সাম করে 180 পাচ্ছি। তাহলে আর এস পি ইকুয়াল টু 180 মাইনাস আর কিউ পি, আর এস পি ইকুয়াল টু 180 মাইনাস আর কিউ পি। আবার আরপিটি আর আরপিটি ড্যাশ এদের সামও দেখছি 180 হচ্ছে, তাহলে আর এস পি প্লাস আরপিটি ড্যাশ ইকুয়াল টু 180। এবারে আর এস পি ইকুয়াল টু 180 মাইনাস আর কিউ পি জানতাম আমরা, এটা জানতাম, এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, দুদিকেই প্লাস 180 আছে, ক্যান্সেল করে দেবো। দেন আর পি ডি ড্যাশ ইকুয়াল টু আর এস পি হয়ে যাচ্ছে, আর কিউ পি হয়ে যাচ্ছে। তাহলে অল্টারনেট সেগমেন্টে যে অ্যাঙ্গেলরা থাকে তারা ইকুয়াল হয়, একটা এইটা প্রমাণ করার ছিল আর না একটা এইটা প্রমাণ করার ছিল, এই দুটো প্রমাণ আমাদের করতে বলেছিল, আমরা করতে পেরেছি। আমরা আরো একটা রাইডার দেখছি যেখানে বলেছে ইফ আ chord at a tangent intersects externally, then the product of the lengths of the segment of the chord is equal to the square of the length of the tangent from the point of contact to the point of intersection। বলেছে যে একটা কর্ড আর একটা ট্যানজেন্ট যদি এক্সটার্নালি ইন্টারসেক্ট করে, তাহলে কর্ডটা কি দেওয়া, এবি একটা কর্ড দেওয়া, আর একটা ট্যানজেন্ট যে কোনো একটা পয়েন্টে, এই সার্কেলের উপরে থাকা যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট আছে টি, টি টি একটা পয়েন্ট আছে, সেখান দিয়ে একটা ট্যানজেন্ট গেছে। তো সেই ট্যানজেন্টটা তো ইনডেফিনেটলি প্রডিউস করা, আর এই কর্ডটাকে এক্সটেন্ড করলে যে ট্যানজেন্টের সাথে ইন্টারসেক্ট করবে, দ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশন বিকাম পি। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই পি আর টি এর যে স্কোয়ার, স্কোয়ার অফ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেটা কি হবে, মাস্ট বি ইকুয়াল টু দ্য, মাস্ট বি ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য লেন্থ অফ সেগমেন্টস অফ দ্য কর্ড। লেন্থ অফ সেগমেন্ট অফ দ্য কর্ড মানে কর্ডটা ইন্টারনালি যদি ইন্টারসেক্ট করতো পি পয়েন্টে, তাহলে পি এ একটা সেগমেন্ট হতো, পিবি একটা সেগমেন্ট হতো। এক্সটার্নালি করেছে, তাহলেও পি এ একটা সেগমেন্ট হবে অ্যান্ড পিবি আর একটা সেগমেন্ট হবে। তার মানে কি, পিটি স্কোয়ার ইকুয়াল টু পি এ ইন্টু পিবি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এই প্রমাণটা করার জন্য আমরা কনস্ট্রাকশন করছি, কি কনস্ট্রাকশন করছি, কনস্ট্রাকশন করছি এই এ আর টি কে জয়েন করছি, কনস্ট্রাকশন করছি বি আর টি কে জয়েন করছি, বি আর টি কে জয়েন করছি, এ আর টি কে জয়েন করছি অ্যান্ড বি আর টি কে জয়েন করছি। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। এখন যদি ভালো করে দেখি যে এ পি টি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, আরেকটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, টি পি বি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এ পি টি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছি টি পি বি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, টি পি বি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এ পি টি অ্যান্ড টি পি বি। এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার হবে? হ্যাঁ হবে। কিভাবে হবে? একটু আগে আমরা প্রমাণ করলাম যে কোনো একটা কর্ড আর একটা ট্যানজেন্ট যেই পয়েন্টে মিট করে, যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে একটা সেগমেন্ট, এট এনি সেগমেন্ট, তার অল্টারনেট সেগমেন্টে সেই কর্ডটা
সেম অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। কোনো একটা কর্ড আর একটা ট্যানজেন্ট যে একটা সেগমেন্টে যে অ্যাঙ্গেল ফর্ম করবে, সেই কর্ডটা তার অল্টারনেট সেগমেন্টে সেম অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। তাহলে দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল। আর এটা তো আমাদের কমন অ্যাঙ্গেল, পি ভার্টেক্সের অ্যাঙ্গেলটা। তাহলে কোনো দুটো ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল যদি ম্যাচ করে যায়, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটিতে আমরা দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার বলতে পারি। তাহলে এপিটি ট্রায়াঙ্গেল, APT triangle becomes similar to TPB triangle। তো সিমিলার প্রমাণ করার পর আমরা তাদের করসপন্ডিং সাইডের রেশিও নেব, এবং তাদের ক্রস মাল্টিপ্লাই করলেই আমরা পিটি স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু পিবি পেয়ে যাব। তাহলে দেখবো কিভাবে লেখাটা লিখতে হচ্ছে। A chord AB of a circle and a tangent to the circle at T meets the chord AB produced at P। আমাদের রিকোয়ার্ড টু প্রুফ হচ্ছে পিটি স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু পিবি। এটা আমাদের রিকোয়ার্ড টু প্রুফ। কনস্ট্রাকশনে আমরা লিখছি এ কমা টি সেমিকোলন বি কমা টি আর জয়েন। এ কমা টি কে জয়েন করছি, বি কমা টি কে জয়েন করছি। এপিটি ট্রায়াঙ্গেল আর বিপিটি ট্রায়াঙ্গেলের মধ্যে এপিটি অ্যাঙ্গেল আর বিপিটি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল at the common vertex, আর টিএপি অ্যাঙ্গেল আর বিটিপি অ্যাঙ্গেল, কারণ অ্যাঙ্গেল ইন দ্য অল্টারনেট সেগমেন্ট ফর্ম বাই দ্য কর্ড পিটি অ্যান্ড ট্যানজেন্ট পিটি, একটু আগে আমরা প্রমাণ করেছি। তাহলে ট্রায়াঙ্গেল এপিটি অ্যান্ড ট্রায়াঙ্গেল টিপিবি এরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটিতে ইকুয়াল হচ্ছে। যেহেতু এরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটিতে ইকুয়াল হচ্ছে, এদের করসপন্ডিং সাইডের রেশিও দিয়ে নেব এপি বাই এখানে টিপি বা পিটি, আবার এখানে পিটি বাই পিবি, আবার এখানে এটি বাই টিবি নিলাম, লিখলাম এভাবে। লেখার পর প্রথম যে ইকুয়েশনটা পাচ্ছি, প্রপোর্শনের ইকুয়াল টুটা পাচ্ছি, সেটাকে যদি ভালো করে কনসিডার করি, দেন আমরা পাবো পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি। এটাই তো আমাদের রিকোয়ার্ড টু প্রুফ ছিল, পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি। হেন্স প্রুফড, পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আর সেই প্রমাণ আমরা করতে পারলাম। আমরা আরো একটা রাইডার দেখছি যেখানে বলেছে পি এ কিউ ইজ দ্য ট্যানজেন্ট টু এ to a circumcircle of triangle ABC such that PAQ is parallel to BC, such that PAQ is parallel to BC. Prove that ABC is an isosceles triangle। বলছে একটা সার্কামসার্কেল, এবিসি ট্রায়াঙ্গেলের একটা সার্কামসার্কেল দেওয়া, সেই সার্কামসার্কেলের এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট গেছে পি এ কিউ নামে, যেই ট্যানজেন্টটা বিসির সাথে প্যারালাল কোনোভাবে, যেই ট্যানজেন্টটা বিসির সাথে প্যারালাল। তাহলে প্রমাণ করে বলো, প্রমাণ করে দেখাও যে এবিসি ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি একটা আইসোসিলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে এই ট্রায়াঙ্গেলটার যে কোনো দুটো সাইডের লেন্থ ইকুয়াল হবে। প্রমাণ করে দেখাও। আমরা দেখতে পাচ্ছি যে এই পি এ কিউ আর বিসি এরা যেহেতু প্যারালাল টু ইচ আদার, তাহলে এসি একটা ট্রান্সভার্সাল হয়ে গেল। সেই এসি ট্রান্সভার্সাল ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল কিউ এসি অ্যান্ড অ্যাঙ্গেল এসিবি, ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল ফর্ম করছে। একই রকম ভাবে পি এ কিউ একটা স্ট্রেট লাইন, এবি একটা ট্রান্সভার্সাল, বিসি একটা প্যারালাল স্ট্রেট লাইন টু পি এ কিউ, তাহলে এরাও দেখছি এরকম ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএপি। এরাও ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ফর্ম করছে, ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল ফর্ম করছে। অ্যাঙ্গেল কিউএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি অ্যান্ড অ্যাঙ্গেল বিএসি এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএপি, ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল ফর্ম করছে। আমরা আবার দেখতে পাচ্ছি যে এসি একটা কর্ড, পিকিউ একটা ট্যানজেন্ট, এই কর্ডটা ট্যানজেন্টকে এ ভার্টেক্সে যে টাচ করে আছে, এই কর্ডটা ট্যানজেন্টকে এ ভার্টেক্সে যে টাচ করে আছে, সেই এ ভার্টেক্সে টাচ করে থাকার ফলে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা এই কর্ডটার অল্টারনেট সেগমেন্ট, দ্যাট ইজ এবিসি, অল্টারনেট সেগমেন্টের সেম মেজারমেন্টের। অ্যাঙ্গেল কিউএসি যা মেজারমেন্টের হবে, অ্যাঙ্গেল এবিসির মেজারমেন্টও তাই হবে। আবার অ্যাঙ্গেল পিএবি যা মেজারমেন্টের হবে, অ্যাঙ্গেল এসিবির মেজারমেন্টও তাই হবে, অ্যাঙ্গেল এসিবির মেজারমেন্টও তাই হবে। অ্যাঙ্গেল পিএবি যা মেজারমেন্টের হবে, অ্যাঙ্গেল এসিবির মেজারমেন্টও তাই হবে। অ্যাঙ্গেল এসিবির মেজারমেন্টও তাই হবে, অ্যাঙ্গেল এসিবির মেজারমেন্টও তাই হবে। অ্যাঙ্গেল এসিবির মেজারমেন্টও তাই হবে।
তো এখান থেকে বুঝতে পারছি যে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ অলসো ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল। তার মানে এই বি ভার্টেক্সের অ্যাঙ্গেল সি ভার্টেক্সের অ্যাঙ্গেল বিকাম ইকুয়াল। অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি তে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল অ্যান্ড সি ভার্টেক্সের অ্যাঙ্গেল বিকাম ইকুয়াল। আমরা ক্লাস 8-এর থিওরেম শিখেছি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল যখন ইকুয়াল হয়ে যায় তাদের অপোজিট সাইডগুলোর লেন্থও ইকুয়াল হতে হয় বা ইকুয়াল হয়। কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল যখন ইকুয়াল থাকে তাদের অপোজিট যে সাইডে লেন্থ তাদের মেজারমেন্টও ইকুয়াল হয়ে যায়। তো সেখান থেকে এবির লেন্থ এসির লেন্থ আমরা ইকুয়াল বলতে পারছি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমরা প্রমাণ করতে পারছি। কিভাবে লিখবো একটু দেখে নিই। PAQ is a tangent at A to the circle of triangle ABC such that PAQ is parallel to BC. প্রমাণ করতে হবে triangle ABC is an isosceles, that is it is suffice to prove that AB equal to AC. তাহলে প্রুফে লিখছি যে PQ is parallel to BC, AB is a transversal, তাহলে অ্যাঙ্গেল PAB is equal to অ্যাঙ্গেল ABC, interior alternate angle। আবার অ্যাঙ্গেল PAB is equal to অ্যাঙ্গেল ACB, তার কারণ অ্যাঙ্গেল in the alternate segment formed by a tangent and a chord are equal in measure। তাহলে অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল PAB ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB, তো সেখান থেকে অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB পাচ্ছি। আমরা জানি in any triangle if two angles are equal then their opposite sides are also equal। দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট সাইডরা ইকুয়াল হয়। তো সেখান থেকে আমরা এবির লেন্থ আর এসির লেন্থ ইকুয়াল পাচ্ছি। Hence we get the length of AB is equal to length of AC। তাহলে এবির লেন্থ এসির লেন্থ এখান থেকে ইকুয়াল পেলাম। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে এবিসি ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ ইকুয়াল দেখাও। তাহলে এবির লেন্থ এসির লেন্থ ইকুয়াল দেখাতে পেরেছি, হেন্স ইট ইজ প্রুভড। আমরা আরো একটা রাইডার দেখছি যেখানে বলেছে PA and PB are two tangents drawn from an external point P to the circle with center O. If twice angle APO equal to angle AOP, prove that OP equal to twice OA। Prove that OP equal to twice OA। তাহলে কি বলেছে, দুটো ট্যানজেন্ট PA আর PB একটা এক্সটার্নাল পয়েন্ট P থেকে আঁকা হচ্ছে। একটা এক্সটার্নাল পয়েন্ট P থেকে দুটো ট্যানজেন্ট PA আর PB আঁকা হচ্ছে টু দ্য সার্কেল উইথ সেন্টার ও তে। একটা সার্কেল যা সেন্টার ও আছে সেখানে এক্সটার্নাল পয়েন্ট P থেকে দুটো ট্যানজেন্ট আঁকা হচ্ছে যাদের লেন্থ PA আর PB। বলছে যে টুয়াইস অ্যাঙ্গেল APO, এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল APO তার ডাবল হবে অ্যাঙ্গেল AOP। তার মানে অ্যাঙ্গেল APO যদি A হয় অ্যাঙ্গেল AOP হবে 2A। প্রমাণ করে দেখাও এই OP যে লেন্থটা সেটা নাকি টুয়াইস অফ ওয়ে হবে। তাহলে ওয়ে যদি রেডিয়াস আর ভাবি ওয়ে কে, তাহলে ওপি হবে 2R। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটার জন্য আমরা কনস্ট্রাক্ট করলাম ওয়ে কে প্রডিউস করলাম আপ টু সি এরম ভাবে, আমরা ওয়ে কে প্রডিউস করলাম আপ টু সি এরম ভাবে যাতে ওয়ের লেন্থ অ্যান্ড এসির লেন্থ ইকুয়াল হয়। ওয়ে কে প্রডিউস করলাম আপ টু সি এরম ভাবে যাতে ওয়ের লেন্থ অ্যান্ড এসির লেন্থ ইকুয়াল হয়। হলো। দেন পি আর সি কে আমরা জয়েন করে দিয়েছি। পি এন্ড সি আর জয়েন্ট, পি আর সি কে জয়েন করে দিয়েছি। এখন যদি একটু ভালো করে দেখি, এই দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল ওএপি, একটা ট্রায়াঙ্গেল সিএপি, একটা ট্রায়াঙ্গেল ওএপি অ্যান্ড একটা ট্রায়াঙ্গেল সিএপি। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ওএপি অ্যান্ড সিএপি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যদি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটাকেই দেখি, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এওপি, বলেছে এপিও যা হবে অ্যাঙ্গেল এওপি তার ডাবল হবে। আবার দেখছি যে ট্যানজেন্ট আর রেডিয়াস যেহেতু 90 হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল এওপি আর অ্যাঙ্গেল এপিও এদের মেজারমেন্ট যা যা আছে তারা কমপ্লিমেন্টারি হবে, তাদের সাম করলে কমপ্লিমেন্টারি হবে। তাহলে এটাকে যদি এ ভাবি, এটাকে যদি 2A ভাবি, তাহলে A প্লাস 2A করলে আমরা 90 পাবো।
তার মানে 3a = 90 পেলাম। তাহলে a = 90/3 করলে আমরা 30 ডিগ্রি পাবো। তাহলে এ ভার্টেক্সের অ্যাঙ্গেল কত হবে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এ মাস্ট বি ইকুয়াল টু 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এ 35। তাহলে অ্যাঙ্গেল এ যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল ও কত হবে? 60 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এওপি কত হবে? 60 হবে। অ্যাঙ্গেল পি ভার্টেক্সে যদি 30 ডিগ্রি হয়, তাহলে ও ভার্টেক্সে কত হবে? 60 হয়ে যাবে। বেশ, অ্যাঙ্গেল এওপি 60 ডিগ্রি হয়ে গেল। এখন এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, ওয়েল লেন্থের সাথে এসির লেন্থ তো বাই কনস্ট্রাকশন ইকুয়াল ছিল। আর আমরা যেহেতু জানি ওয়ে ইজ পারপেন্ডিকুলার অন পি এ, আর ওয়ে কে প্রডিউস করেছি আপ টু সি অবধি, তাহলে এরা সাপ্লিমেন্টারি হবে। এখানে যদি 90 হয়ে থাকে, এটাও 90 হবে। তাহলে 90 90 পেয়ে গেলাম। ওয়েল লেন্থ এসির লেন্থ ইকুয়াল পেলাম, দুটোই রেডিয়াস। আর এপি হয়ে যাচ্ছে আমাদের কমন সাইড। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো। তাহলে দুটো ট্রায়াঙ্গেল যখনই কনগ্রুয়েন্ট হলো, এটা 60 ডিগ্রি পেয়েছিলাম আগে, এটা 30 পেয়েছিলাম, দেন এই অ্যাঙ্গেলটাও 30 হয়ে গেল বাই সিপিসিটি, এন্ড এটাও 60 হয়ে গেল বাই সিপিসিটি। তাহলে এটা তো আর ছিল, ধরা যাক এটাকে আর ভেবেছি। তাহলে আর লেন্থটাই আবার আমি প্রডিউস করে আর পেয়েছি, এটা আর 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 2r হয়ে গেছে এই লেন্থটা। এখন প্রত্যেকটা ভার্টেক্সেই দেখছি 60 ডিগ্রি করে পাচ্ছি। এখানে 30 30 ছিল দুটো, তার মানে 60 হলো। তাহলে প্রত্যেকটা ভার্টেক্সেই 60 থাকলে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 হলে প্রত্যেকটা সাইডের লেন্থও ইকুয়াল হয়। তাহলে ওপির লেন্থও আমরা, ওসির লেন্থ কত দেখলাম? আর 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 যোগ করলে 2r হচ্ছে। ওপির লেন্থ কত হবে? 2rই হবে, কারণ এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রমাণ করেছি একটু আগে। হেন্স এই ওএ হয়ে গেল হাফ অফ ওপি, বা ওপি হয়ে গেল টোয়াইস অফ ওএ। টোয়াইস অফ ওএ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছি, আমরা করতে পারলাম। কিভাবে লিখবো একটু দেখি। P and PB are the two tangents drawn from an external point P to a circle with center O. Angle AOP equal to twice of angle APO. প্রমাণ করতে হবে OP equal to twice of angle OA. OA কে প্রডিউস করছি আপ টু C such that O এর লেন্থ আর AC এর লেন্থ যাতে ইকুয়াল হয়। P আর C কে আমরা জয়েন করছি। বেশ, P আর C কে আমরা জয়েন করলাম। In triangle AOP, angle OAP 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এওপি প্লাস অ্যাঙ্গেল এপিও 90 হবে, কারণ সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল 180, জানি আমরা 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয়ে যায়, আদার দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলের সাম 90 হয়। আমরা বলে দেওয়া ছিল যে অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু টোয়াইস অ্যাঙ্গেল ইপিও। তাহলে ওএপি এওপির জায়গায় আমরা টোয়াইস অ্যাঙ্গেল ইপিও বসাচ্ছি প্লাস এপিও। তাহলে 3 অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু 90 ডিগ্রি পেলাম। দ্যাট ইজ অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু 90/3, দ্যাট ইজ 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এপিও 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এওপি কত? এওপি হচ্ছে টোয়াইস অ্যাঙ্গেল এপিও, দ্যাট ইজ 2 × 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এওপি হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে পেলাম। দুটো ট্রায়াঙ্গেল ওএপি অ্যান্ড সিএপি, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কোনোভাবে কনগ্রুয়েন্ট প্রমাণ করার চেষ্টা করব। কি হবে? ও এর লেন্থ এপির লেন্থ ইকুয়াল বাই কনস্ট্রাকশন। অ্যাঙ্গেল ওএপি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএপি, কারণ 90 ডিগ্রি প্রত্যেকে। এপি হচ্ছে আমাদের কমন সাইড। তাহলে অ্যাঙ্গেল ওএপি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সিএপি। ভার্টেক্স ম্যাচ করিয়ে করিয়ে অ্যালফাবেট গুলো কিন্তু পজিশনিং করা হয়েছে, এটা খেয়াল রাখছি। সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো। সিপিসিটি দেখি পাচ্ছি ওপি ইকুয়াল টু পিসি বাই সিপিসিটি। তাহলে অ্যাঙ্গেল ওসিপি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওপি, and angle opposite to the equal sides of triangle OCP. তো এখান থেকে অ্যাঙ্গেল ওসিপি অ্যাঙ্গেল সিওপি 60 ডিগ্রি পাচ্ছি, অ্যাঙ্গেল সিপিও 60 আগে থেকে বলা ছিল। ট্রায়াঙ্গেল সিপিও ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি।
প্রত্যেকটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সিপিও 60 ডিগ্রি আগে থেকে বলা ছিল না, এটা রিমেনিং অ্যাঙ্গেল, তাই জন্য 60। আচ্ছা, রিমেনিং অ্যাঙ্গেল কি হবে 60? ওসিপি অ্যান্ড সিওপি। সিওপি, সিওপি কোথায়? এই অ্যাঙ্গেলটা, এই সিওপি 60 আগে থেকে বলা ছিল। এখন এইটাও যেহেতু করসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এটাও 60 হয়ে গেল। আর যেহেতু রিমেনিং অ্যাঙ্গেল, এটা গোটাটা 60 হবে। তার মানে আমরা কি দেখতে পাই, যে ওয়েল লেন্থ ইকুয়াল টু এসির লেন্থ, এরা হচ্ছে দুজনেই হাফ অফ ওসি, তার মানে হাফ অফ ওপি। তাহলে ওয়ে ইকুয়াল টু হাফ অফ ওপি, তার মানে টোয়াইস ওয়ে ইকুয়াল টু ওপি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করতে পারলাম। আমরা আরো একটা রাইডার দেখছি যেখানে বলেছে সার্কেল উইথ সেন্টার ও of which QR is a chord, two tangents drawn at the point Q and R intersect each other at the point P. একটা সার্কেল যার সেন্টার ও আছে, কিউআর হচ্ছে যার কর্ড, সেই কিউ পয়েন্ট থেকে আর আর পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট আঁকা হয়েছে যারা একে অপরকে ইন্টারসেক্ট করেছে পি পয়েন্টে। কিউএম হচ্ছে তাদের ডায়ামিটার, কিউএম হচ্ছে একটা ডায়ামিটার, কিউএম ইজ আ ডায়ামিটার। প্রুভ দ্যাট অ্যাঙ্গেল কিউপিআর, কিউপিআর যে অ্যাঙ্গেলটা, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল আর কিউএম, টোয়াইস অফ অ্যাঙ্গেল আর কিউএম। আর কিউএম এর যা অ্যাঙ্গেল হবে, এটা যদি বি হয়, এটা টোয়াইস অফ বি হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমরা কনস্ট্রাকশন করব, ও কমা আর কে জয়েন করে দেবো, ও অ্যান্ড আর কে জয়েন করব, আর আর এম কে জয়েন করব। বেশ, আমরা জানি একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকলে সেটা সেন্টার অফ দ্য সার্কেলে, সেই ট্যানজেন্টটার যে এক্সট্রিম এন্ড যেখানে সার্কেলকে টাচ করছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট গুলো, সেই পয়েন্ট যখন সেন্টার অফ আ সার্কেলের সাথে জয়েন করি, যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে সেই অ্যাঙ্গেলটা, আর দুটো ট্যানজেন্ট যা অ্যাঙ্গেলে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, তারা একে অপরের সাথে সাপ্লিমেন্টারি হয়। মানে দিস অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল, এরা সাপ্লিমেন্টারি হয়, একে অপরের সাথে সাপ্লিমেন্টারি হয়, আমরা জানি। তাহলে আর ও কিউ যে অ্যাঙ্গেলটা, সেটাকে যদি এ ভাবি, আর পি কিউ অ্যাঙ্গেলকে 180 - এ ভাবতে পারি। আবার দেখছি যে কিউএম যেহেতু একটা ডায়ামিটার, আর অ্যাঙ্গেল আর ও কিউ যেহেতু এ ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল আর ও এম 180 - এ হবে, অ্যাঙ্গেল আর ও এম 180 - এ হবে, আমরা দেখছি। আবার আমরা জানি কোনো একটা সার্কেলে একটা আর্ক যখন সার্কেলে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, সেই সার্কেলে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করে তার যে মেজারমেন্ট, সেটা সেন্টারে যা অ্যাঙ্গেল সাবটেন্ড করে তার ডাবল হয়। তাহলে সার্কেলে যদি সিঙ্গেল টিক দিই, সেন্টারে ডাবল টিক দেবো। সার্কেলে যদি সিঙ্গেল টিক দিই, সেন্টারে ডাবল টিক দেবো। কারণ সার্কেলে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেন্টারে তার ডাবল করবে। বেশ, আবার দেখছি এই যে অ্যাঙ্গেলটা 180 মাইনাস, এটা যদি এ অ্যাঙ্গেল হয়, এটা 180 - এ হচ্ছে। আবার এটাও তো 180 - এ ছিল। তাহলে এখানে যে ডাবল টিক দিয়েছি, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এটা ডাবল টিক। তাহলে সিঙ্গেল টিক আর এটা ডাবল টিক, তার মানে এই যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে তার ডাবল হচ্ছে এইটা পি ভার্টেক্স। তাহলে অ্যাঙ্গেল আর কিউ এম যা অ্যাঙ্গেল হচ্ছে, সিঙ্গেল টিক দিয়ে ডিফাইন করলাম, অ্যাঙ্গেল আর পি কিউ তার ডাবল হবে। কারণ এটাও 180 - এটাও 180 - এটা সিঙ্গেল টিক, এটা ডাবল টিক ছিল, কারণ অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেম আর্ক অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেম আর্ক অ্যাট দ্য সার্কেল। সার্কেলে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেন্টারে তার ডাবল করবে। এবং এটা দেখছি যে অ্যাঙ্গেল আর ও কিউ যদি এ ডিগ্রি হয়, অ্যাঙ্গেল আর ও এম 180 - এ হবে। কেন? তারা লিনিয়ার পেয়ার ফর্ম করছে। এই কিউএম ডায়ামিটার, ও আর হচ্ছে একটা আর্ম, দুটো অ্যাঙ্গেলে ডিভাইড করেছে, তারা লিনিয়ার পেয়ার করছে, তাই জন্য 180 - এ। আবার কোনো একটা ট্যানজেন্ট, কোনো দুটো ট্যানজেন্ট যখন একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আঁকা হয়, এই ট্যানজেন্ট গুলো যত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, এবং যেই পয়েন্ট অফ কন্ট্যাক্টে ট্যানজেন্টরা সার্কেলকে টাচ করেছে, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্ট যখন সেন্টারের সাথে জয়েন করা হয়,
তখন সেন্টারে যে অ্যাঙ্গেল সাবটেন্ড হয় এরা একে অপরের সাথে সাপ্লিমেন্টারি হয়। তাহলে এটা যদি এ ডিগ্রি হয়, এটা 180 - a হবে। আবার এটা যদি এ হয়, এটাও 180 - a। তাহলে দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল। আবার দেখেছি যে এই আর এম বা এম আর আর্কের করেসপন্ডিং এ কিউ ভার্টেক্সে যে অ্যাঙ্গেল হবে ও ভার্টেক্সের ডাবল হবে। তাহলে 180 - a যেখানে এখানে দেখতে পাবো সেই একই অ্যাঙ্গেল আছে তার মানে। তাহলে অ্যাঙ্গেল আর কিউ ও বা আর কিউ এম যা হবে অ্যাঙ্গেল আর পি কিউ তার ডাবল হবে। এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছি, আমরা প্রুফ করতে পারলাম। দেখে নেবো কিভাবে লিখতে হচ্ছে। প্রথমে লিখছি টু ট্যানজেন্টস পি কিউ অ্যান্ড আর কিউ আর ড্রন টু দ্য extreme end of a chord QR. QM is the diameter. আমাদের প্রমাণ করতে হবে QPR equal to twice of angle RQM. কনস্ট্রাকশনে OR আর R, M এদের জয়েন করছি। ইন কোয়াড্রিল্যাটারাল QPOR আমরা জানি যে OQP অ্যান্ড ORP এরা 90, কারণ ট্যানজেন্ট আর রেডিয়াস আর অলওয়েজ 90 ডিগ্রি হয়। তাহলে আর যে দুটো অ্যাঙ্গেল পড়ে রইল, দ্যাট ইজ অ্যাঙ্গেল QOR আর অ্যাঙ্গেল QPR, এদের সাম 180 হবে। একই রকম ভাবে অ্যাঙ্গেল ওকিউপি অ্যান্ড অ্যাঙ্গেল ওআরপি এদের সামও দেখছি 180 হবে। তাহলে অ্যাঙ্গেল কিউপিআর ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল কিউওআর। তাহলে অ্যাঙ্গেল আরওএম ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল কিউওআর। তাহলে অ্যাঙ্গেল কিউপিআর ইকুয়াল টু অ্যাঙ্গেল আরওএম। অ্যাঙ্গেল আরওএম ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল আরকিউএম, কারণ অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল সাবটেন্ডেড বাই দ্য সেম আর্ক এমআর। সেখান থেকে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল QPR equal to twice of angle RQM। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, হেন্স প্রুফড। আমরা আরো একটা রাইডার দেখছি যেখানে বলেছে ইফ এ কমা বি কমা সি সবটাই কিন্তু ছোট হাতের লেটার। যখন একটা ট্রায়াঙ্গেলের সাইডকে ডিফাইন করি সবসময় ছোট হাতের অ্যালফাবেট দিয়ে ডিফাইন করতে হয়, আর একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্সকে যখন ডিফাইন করি বড় হাতের অ্যালফাবেট দিয়ে ডিফাইন করব। তাহলে এ কমা বি কমা সি ছোট হাতের সব are the sides of the right angle triangle where C is the hypotenuse. একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তিনটে সাইড দেখছি এ কমা বি কমা সি, এবং সি যে অ্যালফাবেটটা সেটা হাইপোটেনিউসকে ডিফাইন করছে। আমাদের প্রমাণ করতে হবে যে রেডিয়াস অফ দ্য সার্কেল উইচ টাচেস দ্য সার্কেল, টাচ করেছে সার্কেলকে, কন্টেইন দ্য ভার্টিসেস বলেনি, সার্কাম সার্কেল বলে দিত তাহলে। টাচ করেছে মানে এটা ইন সার্কেলের কথা বলেছে। টাচেস দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল is given by r equal to a plus b minus c by 2। একটা সার্কেল আছে যেই সার্কেলটা টাচ করেছে তিনটে সাইডকে, সেই সার্কেলটার রেডিয়াস হবে a প্লাস বি মাইনাস সি বাই 2। এর সাথে বি যোগ করব, যে তিনটে সাইড আছে a প্লাস বি মাইনাস সি বাই 2। এখন আমরা দেখছি যে এবিসি ট্রায়াঙ্গেলের যেটা এ সাইড নেব, সিটা তো আমাদের হাইপোটেনিউস বলেছে, তাহলে এই যেইটা হাইপোটেনিউস হবে ট্রায়াঙ্গেলের তার অপোজিট যে ভার্টেক্সটা সেটা ক্যাপিটাল লেটারে সি দেবো। আর যেটা পারপেন্ডিকুলার সাইড, ধরা যাক এ স্মল হাতের এ, তার অপোজিট সাইডটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিফাইন করবো। আর যেটা স্মল হাতের বি তার অপোজিট সাইডটাকে, তার অপোজিট ভার্টেক্সকে আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিফাইন করব। তাহলে এ বি সি ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনিউসটা হচ্ছে ছোট হাতের সি, পারপেন্ডিকুলারটা হচ্ছে ছোট হাতের এ, আর ওয়ান অফ দ্য বেস হচ্ছে ছোট হাতের বি। আমরা জানি যে একটা সার্কেলের রেডিয়াস আর সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, যেহেতু ইন সার্কেল এটা, তাহলে এই ওটা যদি সার্কেলের সেন্টার হয়, ও থেকে পি অবধি, আচ্ছা সার্কেলগুলো এই সাইড গুলোকে, মানে এ লেন্থের সাইড দ্যাট ইজ বিসি সাইড, তাকে যেখানে টাচ করলো সেই পয়েন্টটাকে পি বলছি। এসি সাইডকে যেখানে টাচ করলো সেই লেন্থটাকে কিউ বলছি। বিএ সাইডকে বা এবি সাইডকে যেখানে টাচ করলো সেই লেন্থটাকে সি বলছি। যেই পয়েন্টে টাচ করলো তাকে আর বলছি। যে পয়েন্টগুলো টাচ করলো এরা, এই ও আর পি কে জয়েন করলাম, ও আর কিউ কে জয়েন করলাম, ও আর সি কে জয়েন করলাম। আমরা জানি ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস আর অলওয়েজ আর রাইট অ্যাঙ্গেল।
এই সাইড গুলো, বিসি সাইডটা এই সার্কেলের করেসপন্ডিং এ, সার্কেলের পার্সপেক্টিভে একটা ট্যানজেন্টের মতো বিহেভ করছে। তাহলে ওপি মাস্ট বি পারপেন্ডিকুলার, আবার ওকিউ মাস্ট বি পারপেন্ডিকুলার অন এসি। তাহলে এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার। এই সার্কেলের রেডিয়াস তো আর ছিল, বলেই দেওয়া আছে সার্কেলের রেডিয়াস আর হবে, সার্কেলের রেডিয়াস আর হবে বলেই দেওয়া আছে। তাহলে সার্কেলের রেডিয়াস আর ছিল, তাহলে এটাও আর এটাও আর। এখানে 90 দেখছি, তাহলে দুটো 90 ডিগ্রি যখন দেখতে পাচ্ছি, এটাও আর এটাও আর, এটা একটা, এখানেও 90 আছে, তাহলে তিনটে 90 পেয়ে গেলাম। এখানে একটা 90, এখানে একটা 90, এটাও আর অ্যাডজাসেন্ট সাইড, মানে রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তিনটে 90 পেয়ে গেছি মানে 4 নম্বরটা 90 হবে, কারণ একটা কোয়াড্রিল্যাটারালের চারটে ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 360 হয়। তিনটে অ্যাঙ্গেল যোগ করে দেখছি 270, ফোর্থ অ্যাঙ্গেলটাকে তো হতেই হবে, ফোর্থ অ্যাঙ্গেলকে হতেই হবে 90 ডিগ্রি, নাহলে তো 360 আসবে না। আমরা চারটে ভার্টেক্সের অ্যাঙ্গেল 90 পেয়েছি মানে রেক্ট্যাঙ্গেল হলো। এই রেক্ট্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ যখন ইকুয়াল হয়ে যাচ্ছে, লেন্থ অফ দ্য অ্যাডজেসেন্ট সাইড অফ দ্য রেক্ট্যাঙ্গেল যখন ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটা স্কোয়ার হয়ে গেল। তাহলে এই স্কোয়ারের এই পিসির লেন্থ আর হবে, এমনি সিকিউর লেন্থ আর হবে। তাহলে পিসির লেন্থ আর লিখছি, সিকিউর লেন্থ আর লিখছি, লিখলাম। তাহলে বিপির লেন্থ কত হবে? টোটাল লেন্থটা তো এ ছিল, বিপির লেন্থ হবে এ মাইনাস আর। আর এখানে একিউর লেন্থ কত হবে? টোটাল লেন্থ তো ছিল বি, তাহলে বিকিউ একিউর লেন্থ কত হবে? বি মাইনাস আর। আমরা জানি একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট রাখলে তাদের লেন্থ ইকুয়াল হয়। তাহলে এ মাইনাস আর এপির বিপির যদি লেন্থ হয়, তাহলে বি আর এর লেন্থও কিন্তু এ মাইনাস আর হবে। বিপির লেন্থ যদি এ মাইনাস আর হয়, বি আর এর লেন্থও কিন্তু এ মাইনাস আরই হবে। আবার এ আর এর লেন্থ যদি, সরি, এ কিউর লেন্থ যদি বি মাইনাস আর হয়, এ আর এর লেন্থ তো বি মাইনাস আরই হতে হবে। এ কিউর লেন্থ যদি বি মাইনাস আর হয়, এ আর এর লেন্থ তো বি মাইনাস আরই হতে হবে। মজার বিষয় হচ্ছে এই বি আর প্লাস আর এ, বি আর প্লাস এ আর বা বি আর প্লাস আর এ, এই দুটো লেন্থকে যোগ করলে আমরা টোটাল লেন্থ সি পাচ্ছি। তাহলে এ মাইনাস আর প্লাস বি মাইনাস আর ইকুয়াল টু সি পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি মাইনাস টু আর ইকুয়াল টু সি পাচ্ছি। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু টু আর পাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু কত পাবো? এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমরা পারলাম। দেখবো এবারে কিভাবে লিখতে হচ্ছে। যা যা এখানে দেখছি সেটাই লিখবো। Let in triangle ABC, side opposite to the vertices A, B, C are A, B, C, where angle ACB 90 degree, বা C হচ্ছে hypotenuse. Circle with center O inscribed within the triangle ABC of radius R. The sides BC, AC and AB touches the circle at the point P, Q and R. আমাদের প্রমাণ করতে হবে R এর যে length, radius of the inscribed circle, that is A plus B minus C divided by 2. Proof কি লিখছি? আমরা জানি the length of the tangent drawn from an external point to a circle are equal in length. তাহলে VP এর length equal to BR এর length, CP এর length equal to CQ এর length, AR এর length equal to AQ এর length। তাহলে ফিগার থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে হাইপোটেনিউসের যে লেন্থটা এবি, সেটা বিআর প্লাস এআর করে পাচ্ছি। তাহলে বিআর এর লেন্থ কত? যা যা আলোচনা হলো, এ মাইনাস আর, আর এখানে বি মাইনাস আর, দুটো যোগ করে ইকুয়াল টু সি পাচ্ছি। সেখান থেকে সাবজেক্ট টু করে আর এর ভ্যালু এ প্লাস বি মাইনাস সি বাই টু পাচ্ছি, যা যা আলোচনা হলো। তো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, আমরা প্রুফ করতে পারলাম।